আমরা আহলে সুন্নাত, আমরা আহলে হাদিস নয়। বাংলাদেশের একজন বক্তা সাহেব তিনি বলেছিলেন যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি। কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম জানো তোমরা? ইউটিউবাররা তো জানবেই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছিল? যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি বলেছিলাম আহলে হাদিস নামের কোন ফ্যাক্টরি তো দুনিয়াতে নেই, তো মাল বের হবে কি করে? আহলে হাদিস নামের কোন ফ্যাক্টরি দূরে গেলে গোডাউনই তো নেই, তো বের হবে কি করে? তো বলছে তোমাদের আহলে সুন্নাত নামের কোন ফ্যাক্টরি আছে? আমি বললাম আলহামদুলিল্লাহ, সিহাহ তিরমিজি শরীফ খোলো, তিরমিজির হাদিসে সরাসরি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে। এবার শুনুন, এখনকার যুগ প্রমোশনের যুগ। ইউটিউব চ্যানেলে কোনো বড় বক্তার ওয়াজ হলে চ্যানেলটা হাইলাইট, কোম্পানি কোন জিনিস আবিষ্কার করে নায়ক নায়িকাদের হাতে দিয়ে অ্যাড দেওয়ায়, খুব ওটা ভাইরাল হয়। তো বলছে তোমাদের আহলে সুন্নাত তো তৈরি হলো নবীর যুগে, আহলে সুন্নাতের প্রমোশন কার দ্বারা হয়েছে? আহলে সুন্নাতের প্রচার কে করেছে? আমি বললাম শোনো, আহলে সুন্নাত তৈরি হয়েছে নবীর যুগে, আর আহলে সুন্নাত ব্র্যান্ড প্রচার করেছেন হযরত ইমামে হোসেন কারবালার ময়দানে। তো কোন রিওয়ায়াত আছে না? নেই। মানে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি আহমদ রাজা সামদানি বিনা রিওয়ায়াতে বলি না। খুলুন আত-তারিখ ফিল কামিল, আরবি কিতাব। এই আহলে হাদিসদের টুটা ফুটা যেগুলো ঘুরছে আশপাশে, এরা এক পৃষ্ঠা পড়তেও পারবে না। ওতে লেখা রয়েছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের আখেরি বয়ানে বলছেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুন মুস্তাফিদ, তোমাদের কানে কি আমার নবীর মহামূল্যবান কথা পড়েনি? তোমরা কি শোনোনি? ক্বালা লি ওয়া লি আখি হাসান, আমার নানা আমার এবং আমার বড় ভাই হাসান সম্পর্কে বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। আয় হাসান আর হোসেন, তোমরা দুইজন জান্নাতি যুবকদের সর্দার এবং আহলে সুন্নাতের নয়নের তারা। সরাসরি আল কামিল খুলে দেখুন, এতে লেখা রয়েছে। এবার আসুন, আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম কে? মাওলানা ইবনে তাইমিয়া, মাজমুআতুল ফাতাওয়া 20 খণ্ডে সমাপ্ত কিতাব। আমি জানি পশ্চিমবঙ্গের বুকে কোন আহলে হাদিস মাওলানার দারুল ইফতাতে নেই, আহলে হাদিসের লাইব্রেরিতে নেই। আমার লাইব্রেরিতে রয়েছে, যদি কারো দেখার প্রয়োজন হয় আমার গাড়িতে একটা খণ্ড রয়েছে, দেখুন। এর দ্বিতীয় খণ্ডের 92 পেজের মধ্যে মাওলানা ইবনে তাইমিয়া লিখছেন, ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আর জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কে বলছে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হলো কে? আহলে হাদিসের সবচেয়ে বড় আলেম। কি ফতোয়া দিল? জান্নাতে যাবে একটাই দল, তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। देखो अहले ज़ौक़ और उलमा किराम बैठे हैं, तो एक बात याद आ गई, मैं सुना दूं। लखनऊ की तरफ एक बहुत बड़ा मुनाज़रा था। सदर मुनाज़रा साहिबजादा आला हजरत मुफ्ती आज़म हिंद थे, और सुन्नियों की तरफ से मुनाज़िर हजरत मौलाना हशमत अली खान रहमतुल्लाह ताला अलैहि थे, शेर बशा अहले सुन्नत। अल्लाह अकबर। तो 2 स्टेज लगा हुआ था, इधर मेंबर था, उधर था आगे, ठीक। यहाँ अहले सुन्नत के उलमा किराम थे, आगे जो है देवबंदी हजरात थे। उनकी तरफ से उनके मुनाजिर खड़े हुए और कहा, है कोई तुम्हारी जमात में जो मेरे सवाल का जवाब दे दे? तो मौलाना हशमत अली खान बोले, अरे पूछ, क्या पूछना है? तो बोले, अरे सुन्नी में और सुअर में कितना फर्क है? अल्लाह, देख रहे हैं कितना घटिया इंसान है, वो पूछ रहा है सुन्नी में और सुअर में कितना फर्क है। मौलाना हशमत अली खान बहुत जलालदार आदमी थे, खड़े हो गए और आस्तीन को चढ़ाने लगे, और हजरत मुफ्ती आजम हिंद आला हजरत के बेटे से पूछा, हजरत मैं जवाब दे दूं? कहा हाँ हशमत जवाब दो। तो हजरत हशमत अली खान स्टेज से उतरे और सीधा उनके स्टेज की तरफ चलते हुए गए।
लोग समझे कि भाई जाके कहीं मार ना दे उसको। वहां गए, वापस आकर अपनी कुर्सी पर बैठ गए और शाहाना अंदाज में फरमाया, क्या मैं जवाब दे दूं? हाँ जवाब दीजिए। तो इन्होंने जवाब दिया, अरे सुनो, मैंने अपने स्टेज से तुम्हारे स्टेज तक गिन लिया है, सुन्नी और सुअर में 22 कदम का फासला है। सुन्नी और सुअर में 22 कदम का फासला है। मुनाजरे में हम तो सुन्नी बनकर ही आए और सुअर जो है वो तू ही है। क्यों? हमारा नाम तो सुन्नी सबको ही जानता है। तुम जब आ रहे थे घर से बीबी पूछ रही थी कहां जा रहे हो? सुन्नियों के साथ मुनाजरा करने के लिए जा रहे हैं। तो सुन्नी तो हम ही हैं और बाकी जो नाम लिया वो तो तू ही होगा। तो हमने अपने स्टेज से तुम्हारे स्टेज तक गिन लिया है, सुन्नी और सुअर में 22 कदम का फासला है। और एक सुनिएगा, और एक सुना दो, और एक शेर शेर में जवाब देना था। एक जगह मुनाजरा था, ठीक है। तो देवबंदियों की तरफ से जो बंदा खड़ा हुआ, उसकी नाक जो है कटी हुई थी, ठीक है। अब नाक जिसकी कटी होती है, आवाज उसकी सही नहीं होती, टे 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 आवाज होती है। तो उसकी तरफ से उनके मुनाजिर मिसरा उला लगा रहे थे। पहला शेर उनकी तरफ से वो कह रहा था, मिंबरे जर्री पर बैठे हैं सब वहाबी फूल फूल। ठीक है, हमारे मुनाजिर समझ नहीं पा रहे थे, आवाज उसकी थोड़ी टेढ़ी आ रही थी, नाक जैसे दबा रहता है। तो फिर उसने कहा, मिंबरे जर्री पर बैठे हैं वहाबी फूल फूल। हमारे सुन्नी पूछ रहे, भाई वो बोल क्या रहा है? तो उनकी तरफ से जो सदर साहब थे वो बोले, हजरत वो कह रहे हैं मिंबरे नूर पर बैठे हैं वहाबी फूल फूल। बोलो अच्छा। दूसरा मिसरा इन्होंने लगाया, नाक काटी है खुदा ने, कान काटेंगे रसूल। तुम जन्म से तुम्हारी नाक कटी हुई है, ये अल्लाह ने काटी है, और कयामत के दिन रसूल तुम्हारे कान काटेंगे। नाक काटी है खुदा ने, कान काटेंगे रसूल। भाई सुन्नियों के पास जो हथियार मांगोगे वो मिल जाएगा। अब सुनिए, আমরা গায়রুল্লাহর কাছে সাহায্য চাই কি চাই না? রাসূলের কাছে ইস্তেগাসা চলবে কি চলবে না? চলবে। এরা বলে চলবে না, সরাসরি সিহাসিত্তর হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল, ये हदीस बुखारी हदीस, इन्ना शम्स तदनु यौमल क़यामत हत्ता यबलुगल अर्क निस्फल उज़न। কিয়ামতের দিনে সূর্য এত কাছে থাকবে যে সূর্যের তাপে আমাদের ঘাম এত হয়ে যাবে কানের লতি পর্যন্ত ডুবে যাবে। আল্লাহ, হাদিসে আসছে, ইস্তাগাসু বিআদম, लोग हजरत आदम से मदद तलब करेंगे। इस जमाने में लोग कहते हैं, भाई अब्दुल कादिर जिलानी को गौस आजम कैसे कहते हो? ये शिर्क है। गौस का माना मददगार, तो मददगार सिर्फ अल्लाह है, अब्दुल कादिर नहीं। मैं कहता हूं भाई तू इस दुनिया की बात कर रहा है, बुखारी की हदीस तो पढ़ ले। कयामत के दिन खुदा की अदालत सजी होगी, खुदा अपनी शायानी शान में वहां मौजूद होगा और खुदा के सामने लोग हजरत आदम से मदद मांगेंगे, हजरत आदम से मदद मांगेंगे, फिर जाएंगे नूह की तरफ। तो जब उस दिन कोई गौस बनने के लिए तैयार नहीं होगा, मदद करने वाला बनने के लिए तैयार नहीं होगा, तब हमारे रसूल आएंगे, अनालहा 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 वाना साहिबुकुम। ऐ लोगो, ऐ गुनाहगारों, किधर किधर भटक रहे थे, मैं तो शफाअत के लिए तुम्हें तलाश कर रहा था। जब आदम गौस बनने से इनकार करेंगे, नूह गौस बनने से इनकार करेंगे, दुनिया का कोई नबी हमारा गौस नहीं बनेगा, मुस्तफा गौस आजम होकर हमारी शफाअत कर डालेंगे। इमाम अहले सुन्नत फरमाते हैं, पेश हक मुजता शफाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, सबको हंसाते जाएंगे। फिर आला हज़रत सरकार फरमाते हैं, सबने तो सफे महशर में ललकार दिया हमको, ऐ बेकसों के आका अब तेरी दुहाई है। ऐ बेकसों के आका अब तेरी दुहाई है। आला हजरत तो और आगे कहते हैं, साइलो दामन सखी का थाम लो, साइलो दामन सखी का थाम लो,
कुछ ना कुछ इनाम हो ही जाएगा। मुस्तफा का कुछ और तुम्हारा कुछ बराबर है नहीं। इमाम फिर कहते हैं, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्वे बहा दिए हैं। फिर इमाम कहते हैं क्या, लब वाह है आंखें बंद है, फैली है झोलियां, कितने मजे की भीख तेरे पाक दर की है। अरे मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे, सरकार में ना ला है ना हाजत अगर की है। लोगों में ज्यादा शेर शायरी नहीं करता, मगर थोड़ा बहुत शौक है तो कुछ अशार आ गए आला हजरत के, हमने बता दिया। अब सुनिए, আমরা আহলে সুন্নাত मजहब मानते হবে না হবে না? আমরা কোন মজহাবের লোক? আমরা হানাফি। আমরা হানাফি। ইমাম চারজন, তাই তো? মজহাব চারটে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তো এখন জিজ্ঞাসা হচ্ছে, তোমরা মজহাব মানছো কেন, ইমাম মানছো কেন? এখানে যদি কেউ হাফিজ থাকে তারা জানবেন, আয়াত আছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, the day when I shall call every people with their leaders। কিয়ামতের দিনে আমি আল্লাহ ডাকবো প্রত্যেক মানুষকে আপন ইমামের সাথে। এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে সরাসরি চার মাযহাবের এবং ইমামের জিকির করে দিয়েছেন। এখন তাদের প্রশ্ন হলো এই যে, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কাকে মানতেন? আমরা তাকে মানবো, আবু হানিফাকে মানবো কেন? ঠিক আছে, এই প্রশ্নে আমাদের সমাজের শিক্ষিত মানুষ, স্কুল কলেজের স্টুডেন্ট, মাস্টার, ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার হয়রান হয়ে যাচ্ছে যে ভাই এ কথা তো ঠিক। আমি বললাম শোনেন, এ কোনো সওয়ালই নয়। কেন? আমরা মাঝে মধ্যে মাঠে যাই কিনা চাষ করার জন্য, খেতি বাড়ির জন্য যাই। মাঠের মাঝখানে পানির ব্যবস্থা আছে না, কল আছে। তো এই কলের পরে ফার্স্ট প্লটে যদি কারোর জমি থাকে, ও যদি পানি নিতে চায়, পাইপ লাগাতে হবে মুখে না, মেশিন চালু করে দিলে মেশিনের পানি 5 ফুট দূরে নিজেই চলে যাবে। কিন্তু যদি কোনো জমিওয়ালা তার জমি রাখে 3 বিঘা পরে, বা কারোর জমি থাকে 10 বিঘা পরে, কারোর জমি থাকে 50 একর পরে, আর ও যদি পানি নিতে চায়, তো দুটো অপশন, হয় পাইপ লাগাতে হবে মুখে, আর নয় ছোট করে ক্যানেল কাটতে হবে, তবে পানিটা ওখানে পৌঁছবে। তো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল কোন অন্য কাউকে মানবে কেন? এরা সব মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করত। ফজর নবীর সঙ্গে, যোহর নবীর সঙ্গে, আসর নবীর সঙ্গে, মাগরিব নবীর সঙ্গে যা জিজ্ঞাসা ছিল, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ ওটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ সেটা কি হবে। কিন্তু আমাদের জমিন, আমাদের লাইফ, আমাদের জীবন নবীর থেকে 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 নয়, 1500 বছর দূরে। আমরা চাই মুহাম্মাদি শরীয়তের পানি নেব, আমরা চাই মুস্তাফাই বাণী নেব, আমরা চাই মুস্তাফাই কানুন নেব। আমাদের পর্যন্ত পানি আসার জন্য পাইপ লাইনের ব্যবস্থা হয়েছিল, এবং পাইপ লাইনের মুখে একটা ট্যাপ লাগানো ছিল। যে পাইপ লাইন ছিল তার নাম হলো সাহাবীদের জামাত, তাবেঈনদের জামাত। আর এই পাইপ লাইনের মুখে যে বড় ট্যাপ ছিল, এই ট্যাপের নাম হলো ইমামে আজম আবু হানিফা। আবু হানিফা নিজে মশলা দেন নাই, সাহাবীদের কাছ থেকে যেমন পেয়েছেন তেমন আমাদের সাপ্লাই করে দিয়েছেন। শাফিরা হক, মালিকিরা হক, ইমামে শাফি হক, ইমাম মালিক হক, ইমাম আহমদ বিন হাম্বল হক, সবাই এরা হক। কিন্তু হানাফিদের নসিব আরেকটু ভালো, হানাফিদের নসিব সবার থেকে ভালো। কেন? ইমামে শাফি কোন সাহাবীর জিয়ারত পান নাই, ইমামে মালিক কোন সাহাবীর জিয়ারত পান নাই, ইমামে আহমদ বিন হাম্বল বড় ইমাম কিন্তু কোন সাহাবীর জিয়ারত পান নাই। কালা আবু হানিফা, আমাদের ইমাম আবু হানিফা বলছেন, রাআইতু আনাস ইবনে মালিক কায়েমান ইউসাল্লি ফিল কুফা, আমি আবু হানিফা নবীর 3 জন সাহাবীকে জিয়ারত করেছি। আমি আবু হানিফা নবীর 3 জন সাহাবীকে জিয়ারত করেছি। রাসূল বলছেন, লা তামুসুন নার মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, যে ব্যক্তি নবীর সাহাবীকে জিয়ারত করে
নবীকে দেখে সাহাবী হয়ে যায়, জাহান্নামের আগুন ওর উপরে হারাম হয়ে যায়। আর যে সাহাবীকে দেখে তাবেই হয়ে যায়, জাহান্নামের আগুন তার উপরেও হারাম হয়ে যায়। তো আবু হানিফা 3 জন সাহাবী, ম্যাক্সিমাম 7 জন সাহাবীকে জিয়ারত করে নিজে তাবেই হয়েছেন, এবং নবীর হাদিস অনুযায়ী আবু হানিফার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। দেখুন আহলে হাদিস কেন নয়? কয়লার রং কালো হয়, কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা হয়, দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। ঠিক তেমন সমস্ত সুন্নাত হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। বুঝাতে পারলাম? আমার সমাজের যুবকরা শুধু আলেমদের ইয়ে করছে, হয়রান। হযরত এই কথাটা কি হাদিসে আছে? হ্যাঁ বাবা হাদিসে আছে। হুজুর এটা কি সহিহ হাদিসে আছে? হ্যাঁ বাবা সহিহ হাদিসে আছে। হুজুর এটা কি বুখারীতে আছে? আচ্ছা কেন বাবা? না হুজুর আমরা বুখারীর বাইরে যাই না। আচ্ছা বুখারী আর কোরআন দুটোই শেষ। আমরা ইসলামের বাউন্ডারি এত ছোট করতে চাই না। যদি বলে বুখারী আর কোরআন শেষ, ইসলাম ছোট হয়ে যাবে। আমাদের কাছে নবীর হাদিস কত? যারা মাদ্রাসার মুদাররিস ওরা জানে। উসুলে শাসি কিতাব, উসুলে শাসির শুরুতে আছে রাসূলের হাদিস কত, সুন্নাতের সংখ্যা কত। আদাদার রামাল ওয়াল হাসা, যেমন বালির দানা গুনে শেষ করা যায় না, নবীর সুন্নাত এবং হাদিস গুনে শেষ করা যায় না। খুদ ইমামে বুখারী বলছেন আহফাজু মিআত আলফ হাদিসিন সহিহিন ওয়া মিআত আলফ গায়রা সহিহ। আমি বুখারী 1 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলাম। বুখারী 1 লক্ষ সহিহ হাদিসের হাফেজ। বুখারীতে হাদিস আছে কতটা? 8000 হাদিস। ঠিক আছে, মুকাররারাত তাকরার যেগুলো আছে ওগুলো বাদ দিলে 4500 হাদিস। বুখারীতে 4000 হাদিস রয়েছে। বুখারীর রিয়াদ ছিল 1 লক্ষ হাদিস। বাকিগুলো আছে কোথায়? খোঁজো, বাকিগুলো আছে কোথায়? তো শুনেন, যদি কেউ বলে বুখারীতে যা আছে হুজুর মানি, এর বাইরে কিছু মানি না, লোকটার হাতে একটা পেন একটা খাতা ধরিয়ে দেন, বল বাবা তুমি সই করে দাও, বুখারীতে যা আছে আমল করি, এর বাইরে কিছু আমল করি না। যদি এই কথা লিখে দেয় কি হবে? দুটো প্রশ্ন করুন ওর কাছে। কবরে কটা প্রশ্ন হয়? 3টে। তাড়াতাড়ি বলুন। আমাদের মুর্শিদাবাদে 3টে হয়, আপনাদের কটা হয়? সারা দুনিয়াতে 3টে হয়। ঠিক আছে, বল পুরা বুখারীর মধ্যে মান রব্বুকা নেই, মা দীনুকা নেই। বুখারীতে একটাই মাত্র প্রশ্ন আছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। এই চাঁদের মতো মুস্তাফা সম্পর্কে তোমার আকীদা কি ছিল বলো। তো যদি কেউ বলে বুখারীকে মানি, অন্য কোনো হাদিস মানি না, তো কবরে 3টে প্রশ্ন আরো মানতে পারবে না, একটাই মানতে হবে। মুসলমানদের পেশাব করার তরিকা কি আছে? বসে না দাঁড়িয়ে? শিওর তো? শিওর কনফার্ম বলো। বুখারীতে বসে পেশাব করার কোনো হাদিস নেই, দাঁড়িয়ে পেশাব করার 2টো হাদিস রয়েছে। তাহলে আগামী কাল কি ইমাম সাহেবকে দিয়ে শুরু করাবো যে হুজুর বুখারীতে আছে, ফজরের সময় শুরু আপনি করুন, তারপরে আমরা আছি পিছনে, ইমাম তো আপনি। কি বোঝা গেল? হাদিসে থাকলেই যে হবে এমন কথা নয়, বুখারীতে থাকলেই যে হবে এমন কথা নয়। বিবাহ মুসলিম শরিয়াতে at a same time সর্বোচ্চ সংখ্যা কত? 4। 4-এর উপরে বিয়ে করা চলবে না। সহিহ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে at a same time 9 জন স্ত্রী ছিলেন। এটা হাদিস, কিন্তু আমাদের আমল চলবে না, আমল করা হারাম। ঠিক আছে, আমরা আহলে সুন্নাত হব, আহলে হাদিস নয়।